আমার আপন বিয়ে হয়। আমার মেয়ের সংসার করতে 7 বছর। সে আমার বাড়ি এসে লোকজন এসে 2টা মোটরসাইকেল নিয়ে এসে আমার পেটে তালা মারে। আমি রোজা ছিলাম। আমার মারতে শুরু করেছে। আর বলছে কি আমার বাড়ি আপনি কাপড় আমার মাথায় কিনে রেখে আসছি, তোরে মরলে আমি তোরে নিব। ভালোবাসা। আপনার সাথে বিয়ের সম্পর্ক নাকি অন্য কোনো সম্পর্ক ছিল? অন্য কোনো সম্পর্ক, আমার ভালোবাসা। ভালোবাসে? যে আমি তোরে নিয়ে মরবো। আপনি ভালোবাসেন না? আপনার গলা টিপে দেওয়ার আগে কিছু করছে আপনার সাথে? দেখে মনে হতে পারে এ যেন সিনেমার এক গল্প, কিন্তু এটি ঠিক উল্টো একটি ধারণা। এবার নিজের বেয়ানের সাথে এমনই অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন বেয়াই। এমনই এক হৃদয়ক ও দুঃখজনক ঘটনা ঘটে। মানে ওই যে মেয়েদের বিদেশে পাঠায়, প্রত্যেকটা ওর হাজারো রিপোর্ট আছে ওর বাড়ি। ওই এর আগে ওর বোন নিজের বোনের সাথে থেকে ওর যে ওয়াইফ আছে বর্তমানে, তার বোর সাথে তার বোর বোন শালী শালী নিয়ে 2-3 মাস সংসার করে বাচ্চা পাঠাইছে। এর আগে একটা বিদেশে মহিলা পাঠাইছে, সেই মহিলাও তারা কেস করছে। সেই মহিলার পেটে বাচ্চা, সেই বিদেশে বিদেশে মহিলা পাচার করে, মহিলাদের বিদেশ পাঠায় আর সব মহিলাদের নিয়ে যায় ঢাকায় যায়। সব মহিলা ওটা কিন্তু হাজার মহিলার সাথে এরকম কথা ওর মুখের ভাষা আছে। আপনার বিয়ের বাসা কোথায়? এই বারান্দিপাড়া কদমতলা। নাম কি? সিরাজুল ইসলাম, মানে কুটি করে ডাকি। সিরাজুল ইসলাম কুটি? ওর নাম কি সিরাজুল ইসলাম কুটি? বারান্দিপাড়া কদমতলা। আপনাদের উত্তক্ত করতেছে কতদিন ধরে? এই মানে এই 1-2 মাস। 1-2 মাস। আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কতদিন? 7 বছর। 7 বছর। এর মধ্যে কি আপনাদের কোনো ইয়ে করছে, প্রপোজাল দিয়েছে? মার কাছে কাপড় কিনে আইছে, ওর মার কাছে আছে কিন্তু মার কাছে কাপড় কিনে নিয়ে আইছি। আমি মরবা তোরে নিবা, তোরে আমি মরবো তো মরবো। আমার মার 6টা ছেলে, একটা ছেলে মরে গেলে সমস্যা নেই, মানে আমার ভালোবাসে, ঠিক আছে? আমার 6টা ছেলে, আমরা একটা ছেলে মরে গেলে সমস্যা নেই, এবার আমি মরবো তোরে নিয়ে মরবো। জানা গেছে বিআই ও বিয়ানির এমন সম্পর্কটা চলে আসছে বেশ কিছু বছর ধরে। পরবর্তীতে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন এ মহিলা। তিনি জানিয়েছেন এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জনার সৃষ্টি হয়েছে। আমি সকালে ঘরের মধ্যে এসে উনি আমার সেকেন্ডে উনি জানে এই বাড়ির সমস্ত সব উনি ওই যে পিছনে ও সমস্যা একদম মেয়েকে দেখার মতো কেউ আছে না? দেখার মতো কেউ নেই। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান সময়ে এ যেন এক আখড়াবাদ সিনেমার গল্পকেও হার মানাচ্ছে এই প্রেম ও ভালোবাসা এবং পরকীয়ার মতো এমন অনৈতিক ফাঁদ, যেগুলো প্রতিনিয়ত আমাদের সমাজের সাথে ঘটে যাচ্ছে। এগুলোর হাত থেকে কিভাবে রক্ষা পাবে দেশ ও সমাজ এবং জাতি? সতর্ক থাকতে হবে আপনার আমার সকলের। প্রত্যেকটি দেশে প্রত্যেকটি নাগরিককেই সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, কি কোন জেলা থেকে আমাদের এই নিউজগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী এরকম সংবাদ পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।